যদি খারাপ অবস্থায় থেকেও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। নিয়ামত বাড়িয়ে দিবেন, নিয়ামতের মালিক কে? আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। যেমন বলা হয় যে দাউদ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, উনি অনেক অসুস্থতায় ছিলেন, অনেক রোগাক্রান্ত ছিলেন, কিন্তু উনি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আল্লাহ তাআলার জিকির করেছেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। সেজন্য খারাপ অবস্থায় থাকলেও, অসুস্থতায় থাকলেও আমরা শুকরিয়া আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে, মুমিনদেরকে, সারা দুনিয়ার মানুষদেরকে বলছেন না, এখানে আল্লাহ তাআলা খাস করেছেন, বিশেষভাবে বলছেন মুসলমানদেরকে, মুমিনদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলা বলছেন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআনে বলেছেন, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাটাও শুধুমাত্র মুমিনদেরকে, শুধুমাত্র ঈমানদারদেরকে খাস করে বিশেষভাবে আল্লাহ তাআলা আদর করে, মুহাব্বত করে, ভালোবেসে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের জন্য রোজা রাখার বিধান দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা কেন আল্লাহ তাআলা বলতেছেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। রোজা কি শুধু আমাদের উপরে ফরজ? না, পূর্ববর্তীদের উপরেও রোজা ছিল। রোজা কেন রাখবে এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, যাতে তোমরা তাকওয়ার পথ, পরহেজগারিতার পথ অবলম্বন করতে পারো। রোজা রাখলে তাকওয়া অবলম্বন হয়, পরহেজগারিতা বাড়ে, আল্লাহর ভয় সৃষ্টি হয়। রোজা রাখলে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দিব। কে বলছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দিব। রোজার প্রতিদান দিবে কে? আল্লাহ তাআলা রোজার প্রতিদান দিবেন। সেজন্য রোজা রাখা উচিত, রোজার কদর করা উচিত। আমাদের অঞ্চলে দেখা যায় রোজার বিষয়ে উদাসীন, অনেক লোকজন উদাসীন থাকে, রোজা রাখে না, রোজাকে হেলায় খেলায় নষ্ট করে। রমজানের রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের একটা স্তম্ভ। সেজন্য রোজার কদর করা উচিত, রোজা রাখা উচিত। ইতিহাসে আছে যে হযরত আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, আমরা সকলেই ঘটনা জানি, নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তখন তওবা কবুল হয়নি। কতদিন পর্যন্ত? 30 দিন পর্যন্ত। কতদিন? 30 দিন। এই যে 30 দিনের একটা হাকিকত, আমরা যে রোজা রাখি 30 দিন, 29 দিন, চাঁদের একটা হিসাব অনুযায়ী সাধারণত 30 দিনের হিসাব করা হয়। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়নি 30 দিন পর্যন্ত। সেজন্য আদম সন্তানদের উপর আল্লাহ তাআলা 30 দিনের একটা রোজা, একটা রমজান, একটা উপবাস, একটা কষ্ট করার, একটা মুজাহাদা করার রাস্তা বের করে দিয়েছেন। বাবার অনুকরণে সন্তান যেন অনুকরণ করে, বাবাকে যেন সন্তান অনুসরণ করে, বাবার পরিচয় যেন সন্তান না ভুলে যায়। বাবা 30 দিন পর্যন্ত তওবা করেছিলেন, সন্তান 30 দিন পর্যন্ত রোজা রাখবে। এটা হলো আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে হিকমত আছে, প্রত্যেকটা কাজে একটা নিদর্শন আছে। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন যে প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার নিদর্শন আছে। ইন্না ফি যালিকা লাআয়া, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিদর্শন আছে। নিদর্শন কেন? আয়াত কেন? যাতে মানুষ মুত্তাকি অবলম্বন, পরহেজগারের পথ অবলম্বন করতে পারে, যাতে মানুষ ঈমানদার হয়, যাতে মানুষ
কলবের মাধ্যমে পর্যবেক্ষণ করার চেষ্টা করে, যাতে মানুষ চিন্তা ভাবনা করার চেষ্টা করে। সেজন্য আমরা রমজানের রোজাকে হেলায় খেলায় নষ্ট করব না। এরপরে রোজার বিধান, হযরত নূহ আলাইহিস সালাম উনি রোজা রেখেছেন শুধুমাত্র পহেলা শাওয়াল অর্থাৎ ঈদের দিন, ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন, এই 2 দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন। নূহ আলাইহিস সালাম বর্ণনা পাওয়া যায় উনি সারা বছর রোজা রাখতেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার এই 2 দিন ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আমার উম্মত যদি প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা রাখে, তাহলে তার জন্য সারা বছরে রোজা রাখার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহটা জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আল্লাহ তাআলাও জানেন যে এই উম্মত স্বল্প সময়ের জন্য পৃথিবীতে আসে, সেজন্য কিভাবে স্বল্প সময়ের মধ্যে বেশি ইবাদত করা যায়। এজন্য আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে যে সমস্ত লোক প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন আইয়ামে 20 এই 3 দিনের রোজা রাখবে, সে যেন সারা বছরের রোজা রাখে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে রোজা রাখার প্রমাণ পাওয়া যায়, উনিও রোজা রেখেছেন। আর দাউদ আলাইহিস সালামের রোজা রাখার কথা তো প্রসিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন। আল্লাহ তাআলার নিকট এই রোজা হলো পছন্দনীয় রোজা, একদিন রোজা রাখা, একদিন রোজা ছাড়া। এরপর বনী ইসরাইলের কথা প্রসিদ্ধ আছে যে হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের জুলুমের কবল থেকে মুক্তি পান, যেই দিন মুক্তি পেয়েছিলেন